হ্যালো মলয়দা, নমস্কার। হ্যাঁ, নমস্কার হ্যাঁ, নমস্কার। বলছি 15 তারিখে 15 এপ্রিল যে ডিএ মামলার শুনানি হলো, আপনি হাজির ছিলেন। মূল হ্যাঁ, প্রতিপাদ্য বিষয় কি উঠে এলো? না সেটা তো সরকার আরম্ভ হওয়ার সময় সরকার স্ট্যাটাস রিপোর্টটা দিয়েছে, দিয়ে বলছে আমরা আরম্ভ করেছি, আমরা 6,000 কোটি টাকা অলরেডি দিয়ে দিয়েছি, কিছু বাকি আছে দিয়ে দেবো। আমাদের যেটা মূল বিষয় ছিল যে সরকার সর্বোচ্চ আদালত যে নির্দেশ দিয়েছিল সেটা মান্যতা পায়নি, তাই কন্টেম্পের ব্যাপারটা আমরা তুলে ধরেছি। হুম। হ্যাঁ, সেক্ষেত্রে সব শুনে সরকার সর্বোচ্চ আদালত যেটা হচ্ছে বললো যে এরকম, আমি পরবর্তী প্রথমে বলেছিল ওই হিন্দু মালত্যার কমিটির সঙ্গে সরকারের আর একটা মিটিং আছে হুম। 27 তারিখ, সেই তারপরে 29 তারিখ হুম। ডেটটা দিয়েছিল, কিন্তু হুম। 29 তারিখ তো আমাদের এখানে ভোট। হুম। সেক্ষেত্রে সেটা সম্ভব হবে না। পরবর্তীকালে 6 তারিখে হয়েছে। এখন 6 তারিখে আমাদের কন্টেম্পটা আমরা যেই বার্তাগুলো নিয়ে গেছিলাম, হুম। যেটা হচ্ছে একটু বলেওছে শামীম যে সবাই দিয়ে পাচ্ছে না, এই যে শিক্ষক শিক্ষার্থীদের একটু টাচ করেছিল কিন্তু কেউ তো শোনেনি, হুম। এটা কতটা শুনবে এখন সেটা নিয়ে একটু অনেক প্রশ্ন দেখা দিয়েছে। কারণ হুম। সরকার আগে তো দেখুন, সত্যি কথা বলতে আমাদের যে পুরো ডিএটা যাতে দেয় সেটা আমাদের মূল উপাধ্যায়। কারণ ব্যাপারটা যেটা হচ্ছে এখনো পর্যন্ত যে সরকার সে ওই পৌর ক্যালকাটা কর্পোরেশনের অধীনে যারা থাকে ব্যাংক থেকে যে ডিএটা হবে আর কি, বকেয়াটা হবে, সেটা এখনো পাইনি। সেই হুম। ব্যাপারটাও তুলে ধরেছি। হুম। এইসব শুনে বলেছে ঠিক আছে 6 তারিখে আমি আবার মামলাটা শুনবো। এই পর্যন্ত খুব একটা বেশি ওখানে তো বার্তা হয়নি। হয়নি, হয়নি। সরকার, হ্যাঁ সরকার আচ্ছা, মূল তাদের, মূল হ্যাঁ শুনানি মূল শুনানি যখন চলছিল, মূল মামলার শুনানি, রায় সেটা ফাইনাল। হয়নি। তবে 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 কি এই 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 জাজদ্বয় শুনবে। হুম। হুম। এখন ব্যাপারটা হলো আমরা তো জানি যে সর্বোচ্চ আদালতে গেলাম আর সব শুনে একটা রায় দিয়ে না, দিল, না, 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 সেটা নয়। সেটা তাহলে তো হয় না। আমাদের, তাহলে তো আমরা যে এতদিন ধরে সর্বোচ্চ আদালতে দৌড়াদৌড়ি করতে হতো না। হুম, আমরা দাদা। 6 তারিখেও আমরা যাব। অবশ্যই। 6 তারিখেও কতটা হবে সেটা সর্বোচ্চ আদালত বলবে। আবার যদি ডেট দেয় আবার যাব। আমরা যেটা একদম কর্মচারীদের উদ্দেশ্যে বলছি যে আমরা এটা শেষ দেখে ছাড়বো, বারবারই বলেছি। যতক্ষণ না ডিসপোজ হচ্ছে সর্বোচ্চ আদালত থেকে মামলা, মামলায় ততদিন থাকছি। আর সেটা সরকার পরিবর্তন হোক বা পরিবর্তন না হোক, না হোক। আমরা এই মূল মামলা শুনানির সময় বারবার সরকার পক্ষের আইনজীবী বলছিল যে 42,000 কোটি টাকা দিতে হবে, হ্যাঁ কিন্তু এখন মাত্র ছ হ্যাঁ হাজার হ্যাঁ কোটি টাকা দিচ্ছে। হ্যাঁ 42,000 কোটি টাকা সেটা তো তুলে ধরেছি। 42,000 কোটি টাকার মধ্যে তো ওই গ্যারান্টি নেটেড ছিল হুম। সব থেকে বেশি, 17,000 কোটি টাকার মতো। হুম। তারপরে 42,000 কোটি টাকার যদি 25% দিয়ে দিতে হয় তাহলে আমরা সেটাও হিসাব করেছি 10,400 কোটি টাকা। হুম। আর সরকার এখনো পর্যন্ত মাত্র 6,000 কোটি টাকা খরচা করেছে। হ্যাঁ, তারপরে এর থেকে তো হ্যাঁ বোঝা যায় যে একটা বিরাট অংশের মানুষ হ্যাঁ দিয়ে পায়নি। অনেকেই পায়নি সেটাই বলছি। তাহলে 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 এই কথা বলবে যে আমাদের 42,000 কোটি টাকা খরচা হবে আর মাত্র 6,000 কোটি টাকা খরচের কথা বলে, দেয়া হয়ে সেটা গেছে। দেখাবে। হুম। আর যেটা ওদের ওদের যে এমএ করেছিল সেটার মূল বার্তা ছিল যে 31শে ডিসেম্বর 2000 এই 26-এ পুরো টাকাটা মিটিয়ে দেবে। হুম, এই আগের আর দিন কি। আপনি বলেছিলেন। হ্যাঁ হুম। হ্যাঁ এইটা মিটিয়ে দেবে, এইটা বার্তা আসছে, কিন্তু ওদের কথা তো বিশ্বাস করা যায় না। তাহলে সেটা হ্যাঁ গ্রান্টিন এইডের ক্ষেত্রে আলটিমেটলি কি দাঁড়ালো? গ্যারান্টিন এইডের ক্ষেত্রে কিছুই দাঁড়ায়নি। গ্যারান্টিন এইডের ক্ষেত্রে দেখুন, গ্যারান্টিন এইডের কথা আমরা তো আপনাদের চ্যানেলেও বলেছি যে আমরা বলেছি যে দিয়ে যারা পায়, আমরা যখন ট্রাইব্যুনালে মামলা করি সেদিন থেকে বলছি, হুম। যেহেতু শিক্ষক সমাজ ট্রাইব্যুনালে যেতে পারে না, তখন তো যাওয়ার প্রশ্ন ছিল না। যখন হুম। আমরা বলেছি যে রোপা মেনে যারা দিয়ে পায় তাদেরকেই দিতে হবে। দিতে হবে। হুম। এই কথাটা এখনো বলছি তো, হুম। হুম। এখনো বলছি। সেই পরিপ্রেক্ষিতে তো সরকার একদম তো তাদের তো অর্ডার বার করেছে, হ্যাঁ। হুম। এখন যখন আমরা রায়টা পাই ওই প্রথমে হচ্ছে ওই হাইকোর্ট থেকে, হুম। হ্যাঁ হাইকোর্ট থেকে যে ডিএ ইজ লিগালি এনফোর্সেবল রাইট কথাটা বলেছিল, হ্যাঁ। ডিএ দিতে হবে, কিভাবে দেবে সেটা ট্রাইব্যুনাল বিচার করবে। হুম। ট্রাইব্যুনাল যখন, তাহলে হাইকোর্ট যখন বলেছিল তখনও বলেছিল সরকারি কর্মচারীদের দিয়ে দিতে হবে, হুম। কিভাবে দেবে সেটা ট্রাইব্যুনাল বলবে। ট্রাইব্যুনাল তো পুরো একদম ছক করে দিয়েছিল। হ্যাঁ, সব করে সেক্ষেত্রে দিয়েছে। তখন বলেছিল, আমরা তো এখনো বলি
এই যে যারা ইন সার্ভিসে আছে, সম্পূর্ণ ইন সার্ভিস, দুটো অপশন দিয়েছিল, সরকার ইচ্ছে করলে ইন সার্ভিসের প্রভিডেন্ট ফান্ডে দিতে পারে, আবার ক্যাশেও দিতে। হুম। সেটা তো আমরা মেনে নিয়েছিলাম হ্যাঁ, মেনে নিয়েছিলেন। ট্রাইব্যুনালে। হুম। তাহলে ট্রাইব্যুনালে তখন তো প্রশ্ন ওঠেনি যে না, এই টাকা দিতে গেলে সবাইকে ক্যাশে দিতে হবে, অর্থাৎ আমরা মেনে নিয়েছিলাম। হুম। এখন ব্যাপারটা হলো সেখানেও কিন্তু হ্যাঁ গভর্নমেন্ট এমপ্লয়ির কথাটা বলা ছিল, হুম। সর্বক্ষেত্রে গভর্নমেন্ট এমপ্লয়ির কথা ছিল। তাহলে এতগুলো শিক্ষক সংগঠন তারা তো ট্রাইব্যুনালে যেতে পারে না। আমরা তো তাদেরকে বারবার বলেছি এখানে ইন্ডিভিজুয়াল মানে সংগঠন ধরেও আমাদের একটা অন্তত মামলা করে রাখো। কিন্তু আগামীকাল মাননীয় আইনজীবী আপনাদের ফিরদৌস শামীম উনি একটা কথা বললেন যে কর্মচারীদের মধ্যে ক্লাসিফিকেশন করে দিয়ে দেওয়া হচ্ছে। সেটা তো বলছে ক্লাসিফিকেশন, ও তো বলেওছে হ্যাঁ যে শিক্ষক সমাজ দিয়ে পাচ্ছে না, সেটা বলেছে। কিন্তু শিক্ষক সমাজ দিয়ে পাচ্ছে না বলছে ঠিকই, কিন্তু শিক্ষক সমাজ যে আমাদের মধ্যে আসবে সেইটা কিন্তু সর্বোচ্চ আদালতে করা কিন্তু মুশকিল। সেটা দেখবেন দুই একজন মানে যারা আইনজীবী আছে বা আইন সম্বন্ধে অনেক অভিজ্ঞতা আছে সেরকম তারা পোস্টও করছে যে যেহেতু মামলাটা একদম ট্রাইব্যুনাল থেকে এসছে, হাইকোর্ট ট্রাইব্যুনাল হয়ে একদম সর্বোচ্চ আদালতে এসছে এবং সেখানে একদম বলে এটা সরকারের মামলা, এসএলপিটা হচ্ছে সরকারের মামলা, আমরা কিন্তু নিয়ে যাইনি সর্বোচ্চ আদালতে। তাহলে কি আবার শিক্ষকদের তাহলে আলাদাভাবে কেস করে এগোতে হবে? সেটা তারা এখন কি করতে হবে সেটা তাদের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে হবে। আমি বললে বা আপনি বললে তো হবে না। আমরা তখন বলেছিলাম না, আপনি যেহেতু আইন জগতের অনেকটা কিছু জেনে গেছেন। না আমি সেটা দেখুন তাদের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে হবে তারা কি বলে। কিন্তু এটা সাধারণ ব্যাপার যে মামলাটা গভর্নমেন্ট এমপ্লয়ি এখন এই ক্লাসিফিকেশনটা গভর্নমেন্ট এমপ্লয়ি আর হচ্ছে ডোপামিনে দিয়ে দেওয়া, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। কিন্তু পার্থক্য আছে। আবার একটা সংগঠন আপনারা তো জানেন, একটা সংগঠন আপনার কি করেছিল, ওই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম কেন শিক্ষকদের দেওয়া হবে না। হ্যাঁ, ওটা তো নিয়ে আন্দোলন হচ্ছে। না সেটা তো কেস করেছিল। সরকার বলেছিল যে সরকারি কর্মচারী আর শিক্ষক সমাজ গভর্নমেন্টের মধ্যে পড়ে না, সেটাই হাইকোর্টে জানিয়ে দিয়েছে। কিঙ্কর অধিকারী মহাশয় সম্ভবত। সেটা নিয়েও প্রশ্ন উঠেছে কেন তাহলে এই যে গভর্নমেন্ট এমপ্লয়ি আর শিক্ষকরা যে একই ক্যাটাগরিতে নয় সেটা সরকার এখন বলে দিচ্ছে। এখন ঘটনাটা দেখুন, আমরা তো শিক্ষকদের হয়ে মামলা করে দিতে পারি না। তাদের তো বোঝা উচিত, একটা দুটো শিক্ষক সংগঠন তো না, তাদের তো এটা বোঝা। এবং কয়েকজন হয়তো গিয়েও ছিল, আমি জানি কয়েকজন কিন্তু মানে হাইকোর্টে মামলা করবে বলেও গিয়েছিল। তারা পিছিয়ে এসছে, কিন্তু কি কারণে পিছিয়ে এসছে সেটা তো আমি বলতে পারবো না। অবশ্যই গিয়েছিল আপনার জানা, আমরা জানি, আমরা হাইকোর্টের অনেক আইনজীবী আমাদের পরিচিত আছে, তাদের কাছে গিয়েছিল জানতে যে আমরা হাইকোর্টে মামলা করবো অমুক তমুক কিভাবে করবো অমুক তমুক, এইটুকুই আমরা জেনেছিলাম, কিন্তু করেনি। কালকে আরেকটা বিষয় ক্লিয়ার হলো, যেটা আপনারা বলছিলেন যে কমিটির সঙ্গে আপনাদের রেসপন্ডেন্ট যারা আছেন তাদের কোনো যোগাযোগ থাকছে না, তারা একটা উইন্ডো দিয়েছে যে কমিটির কাছে আপনারা দাবি দাওয়া জানাতে পারবেন। তো সেক্ষেত্রে সেটা দেখি আমরা চিন্তা ভাবনা করি এখন সেটা তাদেরকে মানে ইনফর্ম করবো কি না করবো সেটা এখনো পর্যন্ত সিদ্ধান্ত কালকে আসলাম গভীর রাতে। এটা নিয়ে আমাদের আলোচনা আছে, বিকাশবাবুর সঙ্গে আলোচনা করবো। বিকাশবাবু তো এখন তো খুবই ব্যস্ত, ওনাকে এখন প্রেসার দেওয়া ঠিক না। আমাদের সময় পেলে ফিরদৌস শামীম বলেছে আমি দাদার সঙ্গে সময় পেলে আলোচনা করব, তারপরে এই ব্যাপার নিয়ে সিদ্ধান্ত নেব। এখন এই মুহূর্তে ওই ব্যাপারটা স্টপ রয়েছে। মাননীয় ফিরদৌস শামীমের কথায় আর একটা ইঙ্গিত পেলাম যে ডিএটা দেয়া হচ্ছে আপনার পিএফ অ্যাকাউন্টে, কাউকে দেয়া হচ্ছে স্যালারি অ্যাকাউন্টে। না সেটা তো ওই যে আমি যে বললাম, সেটা তো দেখুন আমাদের জানাতে হবে, কিন্তু কারণ ওই পিএফ অ্যাকাউন্টের
থেকে তো এটা তো স্বাভাবিক, তারা হাতে পেলে অনেক উপকার হতো, অনেক উপকার হতো। কিন্তু হ্যাঁ, উপকার হতো। এক্ষেত্রে যেমন হ্যাঁ, ধরুন একটা কথা আছে। এক্ষেত্রে যে এই যে হিন্দু মালত্রার কমিটির কাছে তারা কিন্তু সব ধরনের কর্মরত চাকরিদের মানে ওই প্রভিডেন্ট ফান্ডে দেওয়ার কথা বলেছিল, তখন হুম, হিন্দু মালত্রা কমিটি বলেছে না, গ্রুপ ডিদের আপনাদের ক্যাশ দিতে হবে। হুম, অর্থাৎ হিন্দু মালত্রা কমিটি মেনে নিয়েছে যে প্রভিডেন্ট ফান্ডে দেওয়া এবিসি যাবে, গ্রুপে হ্যাঁ দেওয়া যাবে। দেওয়া যাবে। এক্ষেত্রে হিন্দু মালত্রাকে তো অ্যাপয়েন্টমেন্ট করেছে সর্বোচ্চ আদালত। হ্যাঁ, ওটা হ্যাঁ, সেই কমিটি যেটা নালিশটাই বলবে আমরা আমাদের করেছি। শিরোধার্য। হ্যাঁ, সেইটাই আমরা ওখানে বলেছি কিন্তু যে কিছু কিছুদের ক্যাশ দিচ্ছে, কিছু কিছুদের প্রভিডেন্ট ফান্ডে দিচ্ছে। হ্যাঁ, তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হলো হিন্দু মালত্রা কমিটি যে এটা সরকারের সঙ্গে সাথ দিয়েছে যে গ্রুপ ডি বাদে আর সবাইকে প্রভিডেন্ট ফান্ডে ঢুকিয়ে দেওয়ার কথা, সেটা তো আমাদের একমাত্র বলতে হবে সর্বোচ্চ আদালতে। সেই জন্য সেই বার্তাটা দিয়ে রেখেছে যে ক্লাসিফিকেশন করছে, তারপরে কাউকে দিচ্ছে না, কাউকে দিচ্ছে, তারপরে এটা স্বীকার করেছে অনেক জায়গায় হিসাবে ভুল হচ্ছে বা তাড়াতাড়ি করার জন্য সেটা পরবর্তীকালে ঠিক করে দেবে, সেটা বলেছে। আর এই যে আর সব থেকে 100% ব্যাপার যে জায়গায় 6,000 45% দিচ্ছে, এই হ্যাঁ, বিষয়ে হ্যাঁ। কি কোনো আলোচনা উঠেছিল সুপ্রিম কোর্টে? না, ওটা তো 45%, 25% অমুকের ব্যাপারটা ওঠেনি তো, যে আমরা যখনই বলেছে যে 6,000 কোটি টাকা আমাদের খরচা হয়েছে, হুম, তাহলে সেখানে তো 6,000 কোটি টাকা খরচা হলে তো কিছুই হলো না, 4 ভাগের 1 ভাগও হলো না। হুম, কারণ যেখানে বলেছিল 42,000 কোটি টাকা খরচা হবে, হুম, ওই সেখানে গ্যারান্টি সরকার নেই। বলেছিল হ্যাঁ সেখানে 4,000 সেখানে 10,400 কোটি টাকা খরচা হওয়ার কথা বলছি। সেইটার থেকে তো আমরা পিছিয়ে আসবো না। সরকার যেটা গ্র্যান্টিন এইডের কথাটাও তো বলেছিল, হুম, আমরা তো গ্র্যান্টিন এইড পাক, সেটা তো আমরা সবসময় চাইছি। আমরা এবার সেই কথাটাই বলেছি যে আমাদের 10,400 কোটি 25% মানে 10,400 কোটি, সেটা সরকার বলেছে। হ্যাঁ, তাহলে সেটা কত টাকার উপর? না 42,000 কোটি টাকার উপর। তাহলে সেখানে মাত্র 6,000 কোটি টাকা দিয়েছে। হুম, হুম, এই সবগুলো প্রশ্ন তুলেছি, সেটা বিশ্লেষণ করবে, সেটার পরিপ্রেক্ষিতে যারা কিছু বলেনি, সেটা যেহেতু আলোচনা হবে না বলেই তারা ওই ঢোকেনি, ঢোকেনি। হিন্দু মালত্রা কমিটির বৈঠক সরকারের পরে কি হয় না হয় সেই বার্তার পরিপ্রেক্ষিতে 6 তারিখে হবে আবার মামলাটা দাঁড় দিল। বিস্তারিত 29 হয়তো তারিখ দিয়েছিল, আলোচনা হবে। হ্যাঁ 29 তারিখ ডেট দিয়েছিল, কিন্তু 29 তারিখে ভোট, সেই কারণে 6 তারিখ। এই আসল দিয়ে কথা, কালকে যে বক্তব্যগুলো রাখা হয়েছে সেগুলো শুধু শুনেছে, তবে একটা বার্তা দিয়েছে, সেটা কিন্তু ভালো না। সরকার আরম্ভ করেছে দিয়ে ঠিকই, কিন্তু সেটা তো মানে অন্তত যদি স্যাটিসফাই করতে পারতো কর্মচারী সমাজকে, সেটা তো আমাদের পক্ষে সুবিধা হতো, সেটা করেনি। এখন দেখা যাক 6 তারিখে কি হয়েছে। এই না, দেখা বলছি যাক। যে আপনি আগের দিন একটা কথা বলেছিলেন যে হুম ট্রাইব্যুনালের রায় ছিল যে ডিএ পিএফ অ্যাকাউন্টে দেওয়া যাবে, কিন্তু হুম হুম ট্রাইব্যুনালের রায়টাই কি সুপ্রিম কোর্ট ফলো করলো? আর যেহেতু ডিএটা ইনফ্লেশনের উপর দেওয়া হয়, মূল্য বৃদ্ধির না, উপর, তো আপনারা সুপ্রিম কি কোর্ট তো এই সুপ্রিম কোর্ট কমিটির কাছে দাবি করবেন যে সবাইকে অ্যাকাউন্টে দিন? সেটা তো আমরা কমিটিকে সেটা তো আমরা বলে এসেছি সর্বোচ্চ আদালত তো বলেছে। এখন দেখা যাক, যেটা তো আমরা বললাম সেটা ওর সঙ্গে চিঠি দেবো কি দেবো না, সেটা তো আমি এখন তো এই মুহূর্তে এখানে বলতে পারছি না, কারণ এটা তো আমাদের আইনজীবীরা বলবে, আমি তাহলে কিভাবে বলবো? ঠিক আছে, আইনজীবীদের আলোচনা আমরা আইনজীবীরা হ্যাঁ, বলুন। আইনজীবীদের সঙ্গে আলোচনা করব, আলোচনা পরবর্তী তারা যেটা সিদ্ধান্ত নেবে সেইটাই আমাদের সেইটাই হবে, শিরোধার্য। সেইটাই হবে। সেটা আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না। এইটাই মূল কথা। আমরা যে ঠিকমতো সরকার আমাদের যেভাবে ডিএটা দিতে বলেছিল সেভাবে দেয়নি, তাই আমরা সেই অভিযোগ জানিয়ে এসেছি। সেই পরিপ্রেক্ষিতে 6 তারিখে আবার ডেট দিয়ে, এই মূল হচ্ছে কথাটা, এই আমাদের কথা শেষ আর মান্যতা একটুখানি আমরা পাইনি। জিজ্ঞাসা করে, হ্যাঁ, শেষ হুম। আর একটু রিভাইজ কোশ্চেনই জিজ্ঞাসা করছি, একদম হুম। সংক্ষেপে, বিস্তারিত না। আলটিমেটলি যা দাঁড়ালো, গ্রান্ট ইন এইডরা ডিএ পাবে কি পাবে না, আর যদি পায় এখন কি পথ খোলা আছে, কোন পথে গেলে পাবে? না, সেটা আমি বলতে পারবো না, আমি এইমাত্র আপনাকে বলেছি। ওকে, ওকে দাদা, ধন্যবাদ। কারণ ব্যাপারটা গ্র্যান্টিন এইডের কর্মচারীদের তো প্রত্যেকটা, তো আপনার শিক্ষকদের আছে, বোর্ড কর্পোরেশনের আছে,
হুম, মিউনিসিপ্যালিটির সংগঠন আছে আছে। আছে না? হুম, হুম। তাহলে তারা 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 হাত গুটিয়ে বসে কেন থাকবে? তারা আইনজীবীদের সঙ্গে কেন কথা বলবে না? যেখানে তাদের একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে, হ্যাঁ, এই হ্যাঁ, হ্যাঁ। অনিশ্চয়তা তো আমরা কাটাতে পারবো না। আর আমরা তো বারবারই বলেছি যে বুঝেছি। রোপা মেনে যারা দিয়ে পায় তারাই এর আওতায় আসবে। আওতাধীন আপনারা বলছেন এটা অবশ্যই। এটা প্রথম, এখনো তো প্রথম এর থেকে। থেকে তো আমি হুম, হুম, হুম। কারণ যখনই আমাদের দিয়ে হয় তখনই তো শিক্ষক সমাজের দিয়ে হয়, হুম, হুম, পৌরসভা মিউনিসিপ্যালিটিদের দিয়ে হয়। হুম। মানে হিসাব তাহলে মতো এই পাওয়া যে উচিত। 4% দিয়ে যেটা ঘোষণা মানে এখনো দেয়নি, এই 4% যখন দিয়ে দেবে তখন কি শুধু গভর্নমেন্ট এমপ্লয়িরা পাবে? না। শিক্ষকরা পাবে না? বোর্ড কর্পোরেশন সবাই পাবে না? তা সেটা তো রোপা মেনে হচ্ছে এখনো। 19-এর যে রোপা, সেই রোপা মেনেই তো সবাইকে দিয়েটা দিচ্ছে। একদম, বিয়ের একদম। কথা নেই, হুম। তবুও তো রাজ্য সরকার কি করেছে? রাজ্য সরকার সেই মান্যতা দিয়েছে। রাজ্য সরকারই তো মানে সবাইকে দিয়েটা দেওয়ার কথা, এবং সেইভাবে তারা তো অর্ডারও বার করেছে। আর আবার আবার আমরা তো বলতেও পারছি না যে রাজ্য সরকার দেবে না। না, রাজ্য সেটা সরকার তো অর্ডার বের করেছে। সবাইকে দেওয়ার জন্য, এবং তাদের যে ডিপার্টমেন্টগুলো, সম্পৃক্ত যে ডিপার্টমেন্টগুলো, সংযুক্ত যে ডিপার্টমেন্টগুলো, তারাও তো এগুলো ক্যালকুলেশন করছে। এখন সরকার যদি গাজর ঝুলিয়ে এইটা ভোট বৈতরণী পার হতে চায়, সেখানে আমরা কি করব? আর এমনি তো সেখানে তো আমরা তো কিছু এমনি তো করণীয় নেই না। এই কেসটার মূল সোর্সই হচ্ছে 2009 রোপা। হ্যাঁ, তাহলে হ্যাঁ, সেই অনুযায়ী তো পাওয়ার কথা। সেটা পাওয়ার কথা, কিন্তু না, তারপরেও যে এই যে 19-এর যে রোপা, এখানে তো আমরা দিয়ে পাচ্ছি, সরকারের ইচ্ছে মতো দিচ্ছে। হুম, হুম, সেই হুম। দিয়েটা শুধু যে খোদ সরকারি কর্মচারী পাচ্ছে তা তো না। না, না। আমরা যেদিন থেকে পাচ্ছি সেদিন থেকে গ্র্যান্টিন এই কর্মচারীদের পাচ্ছে। তাহলে এই যে কথাগুলো, এই যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোই তো এখন দেখুন আন্দোলন করতে পারে, কিন্তু আন্দোলন করলে এই বর্তমান সরকারের কাছ থেকে কতটা দাবি আদায় করা যাবে সেটা তো আমরা নিজেরা সচক্ষে দেখছি না। আপনিও দেখছেন, আমিও দেখছি। হ্যাঁ, একদম, একদম, একদম। কতটা এই আন্দোলন করে সে দাবি আদায় করতে পেরেছে। না, কিছুই হচ্ছে না। তাহলে কিছুই হচ্ছে না, আন্দোলন বাধাপ্রাপ্ত কালকে হচ্ছে। কালকে যে সওয়াল জবাব করেছে, দেখবেন আনন্দবাজারে আছে, এই সময়ে আছে, গণশক্তিতেও আছে, বিকাশবাবু, ফিরদৌস তামিম এবং আমাদের যে সর্বোচ্চ আদালতের যে আইনজীবী রউফ রহিম। এই এই তিনজনই সওয়াল জবাব করেছে। আর কোথায়? আর আমরা আমি এখানে একটু খটকা লাগে ব্যাপারটা বুঝতে, যে আপনি বলছেন যে গ্রান্টিন এইডদের আন্দোলনে এই মানে কেসে কেউ যুক্ত হয়নি। তাহলে সংগ্রামী হয়নি যৌথ তো। মঞ্চের পক্ষ থেকে যে গোপাল সুব্রমণিয়ামকে নিযুক্ত করা হলো, এবং কালকেও দেখছি যে সুপ্রিম কোর্টে তাদের নিযুক্ত আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় ছিলেন। তাহলে এই দুটো ব্যাপারটা কি? দেখুন, আমরা আমরা সচক্ষে তো আমরা দেখেছি 25শে মার্চ 2025 ফার্স্ট কারণ সাহেব মামলাটা নিয়েছিল, পি.কে. মিশ্র এবং সঞ্জয় কারণ। সেক্ষেত্রে যখন এই যে সংগ্রামী যৌথ মঞ্চ সংযুক্ত হতে গেছে, তখন আদালত বলেছে না, আর কোন সংগঠনকে আমরা অ্যাডেড করব না, পরিষ্কার বলেছে। কিন্তু অপশন রেখেছে যে আপনাদের আইনজীবীদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে বলতে পারেন, এইটা বলেছে। হ্যাঁ, তার মানে এখন তো তার সেই পরিপ্রেক্ষিতে তারা কিন্তু ওই যা বলবে সেই পিটিশন জমা দিয়েছে। হ্যাঁ, সেই পিটিশনে আমরা তো পড়ে দেখিনি, অনেকে বলছে সেই পিটিশনে শিক্ষকদের সম্পর্কে কোনো কথা লেখা নেই। আমি জানি না সেটা, ফেসবুকে অনেকেই দেখছি যে শিক্ষকদের সম্বন্ধে কিছু বলা নেই, যেহেতু সংগ্রামী মঞ্চ যেটা করেছে কিছু বলা নেই। এবার তারা তো গ্রান্টিন সেটা আমরা জানি না। তারা তো আর সরকারি কর্মচারীদের পক্ষে যায়নি, তারা তো গ্রান্টিন এইডদের পক্ষেই গেছে। তাদের পক্ষে গেছে সেটাও আমরা জানি না, তারা অ্যাড হতে গেছে, যেটা বাস্তব সত্য সেটা আপনারা তাদেরকে জিজ্ঞাসা করবেন। তাদেরকে যেমন কালকে যেমন পার্টি তো না, কালকে তো মানে আপনার শুধু মানে আমরা যারা রেসপন্ডেন্ট তাদেরকে চিঠি দিয়েছে। ঠিক আছে দাদা। তাহলে মানে তাদের পিটিশনে কি লেখা আছে না লেখা আছে, কেন শিক্ষকদের কথা লেখা নেই, বা গোপাল সুব্রমণিয়াম কেন শিক্ষকদের কথা বলেনি, সেই ব্যাপারটা তো তারা বলতে পারবে।
ওকে ওকে ওকে, না আমি যেটা বুঝতে চাইছি যে হ্যাঁ কেসে অ্যাড হতে দিল না, কিন্তু বক্তব্য বলতে দেওয়ার অর্থ মানে তো তোমার দাবি দাওয়াটা জানাতে পারে হয়তো হ্যাঁ, দাবি দেওয়াটা জানাতে পারে বা হ্যাঁ। অবশ্যই যেহেতু দেখুন আইনে কি আছে সেটা তো আমরা জানি না। হুম অ্যাড হওয়া আর বক্তব্য বলতে দেওয়া, হুম তাদের বক্তব্য মানে লিখিত আকারেও মানে যে সাবমিশন গুলো যেগুলো মানে অর্ডার গুলো দিয়েছে সেখানেও সুব্রমণিয়ামের কথা ছিল, তিনি যে কথা বলেছেন এইভাবে কোট করা ছিল, এটা আমরা অস্বীকার করছি না। আর হুম আমরা এই কথাও বলেছি যে গোপাল সুব্রমণিয়ান একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানে আইনজীবী। ব্যারিস্টার, হুম ব্যারিস্টার, হুম আইনজীবী না ব্যারিস্টার। হুম সেক্ষেত্রে তার বক্তব্যে একটা ধার আছে, এটা আমরা মানে ধরুন যেটা বাস্তব সেটা আমরা সবসময় স্বীকার করি, সেটা বলেছে। না, আমি এত কোশ্চেন হ্যাঁ, জিজ্ঞাসা করছি এই কারণে, প্রবলেম যেখানে হচ্ছে সেখান থেকে কোনো সমাধান বেরিয়ে আসে কিনা। সমাধান একমাত্র যেটা হচ্ছে আপনার আইনজীবীদের সঙ্গে এখন যে দেখুন এই সরকার কিন্তু যেটা হচ্ছে আপনার এমনিতে কিছু মানে দেবে না। একজন এমনি দেবে না, এবং এবং যেমন ওই কি ওই যেই অর্ডার গুলো বেরিয়েছে সেই অর্ডার গুলো নিয়ে আমাদের যে অর্ডার গুলো নিয়ে যে দ্রুতর সঙ্গে কাজ হয়েছিল সেটা তো শিক্ষকদের বোর্ড কর্পোরেশন অর্থাৎ গ্র্যান্টিনাইটের মানে নিয়ে তো সেইভাবে অগ্রসর হচ্ছে না। হ্যাঁ সেটা কেন হচ্ছে না? হ্যাঁ, আপনি কারণ কারণ হিসাবে বলেছিলেন যে আপনাদের সব অনলাইনে করা আছে, গ্রান্টিড হ্যাঁ এডদের নেই, ওদের লেট হবে। হ্যাঁ, লেট হবে মানে কি, তারা তো কাজ চালু করেছে। কাল যে এসওপি হয়েছে সেটাও তো আপনি জানেন, হ্যাঁ আপনি হ্যাঁ যেমন একজন শিক্ষক আপনিও হুম জানেন এসওপি হয়ে গেছে। হ্যাঁ তাহলে এসওপি হয়ে যাওয়ার পর আমাদেরও তো এসওপি হয়ে যাওয়ার পরই টাকা ঢুকতে আরম্ভ করেছে, হুম। তাহলে তাদের কেন হচ্ছে না? তাহলে দুটো পথ, তাহলে এই বার্তাটা জানাতে হবে ফিনান্স ডিপার্টমেন্টে না কেন হচ্ছে না। হচ্ছে না কারণ হিসাবে সোশ্যাল মিডিয়ায় এমনকি আপনিও একটা কারণ হিসাবে বলছিলেন যে আমরা যেহেতু খোদ সরকারি কর্মচারী, আমাদের এই ডকেট নাম্বার মারলে আমাদের সমস্ত তথ্য বেরিয়ে আসে, কিন্তু গ্রান্ট ইন এইডদের সেইভাবে অনলাইনে কোনো তথ্য নেই বলে তাদের দেরি হচ্ছে। সেটা ওরাই বলেছে, এটা অনেকেই বলেছে যে আমাদের তো সেটা তো সরকার নিজেই বলেছে যে 2008 থেকে 15 পর্যন্ত হুম ম্যানুয়াল হতো, হুম ম্যানুয়াল হতো, কিন্তু পরবর্তী 16 থেকে মানে আপ টু ডেট আজ পর্যন্ত বা হয়েই যাবে সেটা হচ্ছে এইচআরএমএস আছে। হুম ঠিক আছে, এই এইচআরএমএস যত সরকারি কর্মচারী তাদের এইচআরএমএস আছে, আবার সেই এইচআরএমএস গুলোকে কন্ট্রোল করে আইএফএমএস। হুম আইএফএমএস সেই আইএফএমএস এর ধরেই পোর্টাল খুলে ক্যালকুলেশন করে ফিনান্স ডিপার্টমেন্ট করে দিয়েছে। আমি হুম বলেছি দিদিও বা ওই মানে ট্রেজারি অফিসার, হুম তারা একদম জাস্ট পিওনের মতো কাজ করেছে, তাদের কোনো ক্ষমতাই নেই। এই পোর্টালে যাদের যাদের আছে তাদের দিচ্ছে, এমনকি পোর্টালে অনেকের নেই তারা পাচ্ছে না, পোর্টালে তাদের নাম নেই এরকম পাচ্ছে না, সেই বার্তাও আমরা দিয়েছি যে অনেকের মানে দিয়ে পাচ্ছে না, মানে বকেয়াটা পাচ্ছে না, সেটা স্বীকার করেছি যে কিছু কিছু ভুল হয়েছে, এইটা আমরা ঠিক করব। দাদা শেষে একটা কথা বলি, গ্রান্ট ইন এইডদের মধ্যে শুধু টিচার নেই। আর না না, আমরা তো বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত হ্যাঁ তারপরে হ্যাঁ লাইব্রেরি যাতে কাজ হ্যাঁ করে হ্যাঁ এরকম সব ধরনের হ্যাঁ কর্মচারী সেই সমস্ত তাদের তো গ্যারান্টি এইডের মারফত তাদের বেতনটা হয়। হ্যাঁ সেই সমস্ত আর আমাদের একদম কর্মচারীদের অনেকেরই বক্তব্য, বা হ্যাঁ, আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি, সেই সমস্ত কর্মচারীরা কি আপনাদের সংগঠনের সদস্য কেউ ছিল না? না আমাদের তো দেখুন আমাদের কেন কিভাবে হবে, কিন্তু অনেকে আমরা তো অনেকে এই কথা বলছে, অনেকে হ্যাঁ, এই কথা বলছে যে দাদা আমরা তো আপনাদের সংগঠনের চাঁদা দিয়েছি, থেকেছি, মানবিকভাবে থাকার চেষ্টা করেছি। না দেখুন একটা কথা বলি যেটা বলছি হচ্ছে আমরা হচ্ছে খোদ রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। হুম জিনিসটা না বুঝে অনেকে বলছে হ্যাঁ এখানে কিন্তু বোর্ড কর্পোরেশন মিউনিসিপ্যালিটি শিক্ষক এরা আমাদের সংগঠনে অন্তর্ভুক্ত হতে পারে না। বুঝতে পারলাম বুঝতে পারলাম। ঠিক আছে, হুম এইবার দেখুন তাদের মধ্যে তো আশা জেগেছিল বা অনেকেই আমরা যেমন বলেছি, আমরা এখনো বলছি যে আমরা দিয়ে পেলে মানে ওই যেটা আর কি তাদেরকেও দিতে দেওয়া হবে। উচিত ছিল দিতে হবে, এগুলোও পাবেনি।
এই এই জায়গাটা কিন্তু আমি করেছিলাম, এবং রোপা মেনে কেন হবে সেটাও আমি বিশ্লেষণের আগে আপনার সঙ্গে করেছি। হ্যাঁ, রোপা মেনে কেন হবে, হুম হুম হুম। কিন্তু এই সরকার যে আমাদের যে প্রায় 6 লক্ষ 6.5 লক্ষ পদ খালি, সেই টাকাগুলো সরকার কি করছে না, এই যে লক্ষ্মী ভান্ডার বলুন, স্বাস্থ্যসাথী বলুন, বা এই খেলা মেলা ক্লাবগুলোকে দান করা, আমাদের টাকা দিয়ে দিচ্ছে। হুম। আমাদের টাকা দিচ্ছে। মহারাষ্ট্র সরকারকে তো ওইটা দেখেছেন, ওইখানকার হাইকোর্ট না সুপ্রিম কোর্টই পর্যন্ত বলেছে হ্যাঁ ওই লাডলি বন্ধ করুন, করে আগে পেনশন দিন। হ্যাঁ হ্যাঁ, অনেক আরো অনেক তাহলে অনেকগুলো কেস চলছে আগে সুপ্রিম আগে কোর্টে। সরকারি কর্মচারীদের দিন, হুম। তারা সরকারি কাজ করে, সেই কথাটা বলেছে। এখন সরকার আমাদেরটা যেহেতু আমরা মূল মামলাকারী রাজ্য সরকারি কর্মচারী, এবং সেখানে সর্বোচ্চ আদালত যেহেতু রায়টা দিয়েছে, আজকে কি বলেন, অনেক দিন চেষ্টা করেছিল, এই যে ভোটের মুখে দিতে হয়েছে তাদের তো বিপদ, সেটাও চেষ্টা করেছিল, ঠিক আছে। কিন্তু এমন অর্ডার দিয়েছে যে দিতে বাধ্য হয়েছে, সেই বাধ্যটা মাত্র 6,000 কোটিতেই সীমাবদ্ধ করেছে। এই হচ্ছে মূল কথা। ঠিক আছে দাদা, হ্যাঁ। আমি লাস্ট একটুখানি জিজ্ঞাসা করছি, ধরুন আপনাদের হ্যাঁ। মূল খোদ সরকারি কর্মচারী সবাই ডিএ পেয়ে গেল, হ্যাঁ। সেক্ষেত্রে এবং আপনারা লড়াই চালিয়ে গেলেন, আপনাদের আইনজীবী মাননীয় ফিরদৌস শামীম, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং অন্যান্য যারা আছে, আপনাদের সবার ক্লিয়ার হয়ে গেল, কিন্তু গ্রান্টিং এডদের ক্লিয়ার হলো না, সেক্ষেত্রে কি আপনারা লড়াই চালিয়ে যাবেন? আমরা কিভাবে, আপনি তো বাস্তবটা তো বুঝলেন না, আমরা কি তাদের হয়ে মামলায় যেতে পারবো? আমরা যদি আবার গিয়ে ধরুন সর্বোচ্চ আদালতে যদি আবার আমাদের সব দিয়ে দিল, আবার কি আমরা সর্বোচ্চ আদালতে, এখানে তো ইনভলভ হতেই হবে তাদের সংগঠনগুলোকে, বুঝতে পেরেছি। তাদের সংগঠনগুলোতে ইনভলভ হতেই হবে। তাদের বলবে যে ওদের খিদাটা কি আপনার পেটে আছে? তারা কই? আইনত তারা সেটা তো কিছু তো সম্ভব বলতো নয়। না। তাহলে হ্যাঁ, মনে ইচ্ছা থাকলেও আইনত সেটা সম্ভব নয়। হ্যাঁ, আমরা দেখুন, আমরা এই যে অর্ডারটা যদি শিক্ষক সমাজ পেয়ে যেত, সব থেকে কিন্তু আমরা বেশি খুশি হতাম, আমরা এখনো বলি। একদম। কিন্তু এখানে সরকারের চরিত্রটা তো সবার জানা আছে। এখন তো আমি আগে বারবার বলেছি, সরকার যখন অর্ডার বার করেছে, এসওপি হয়ে গেছে, আপনারা পাবেন, কিন্তু এখন যেটা দেখছি, এই 4% দিয়ে পাবে, মানে দেবে না। না, দেবে না। আমি রিলায়েবল সোর্সে জানতে পেরেছি 4% দিয়ে এপ্রিল মাসের, আর সময় নেই। আজকে যদি অর্ডার বেরোয়, কালকের মধ্যে যদি বিল লাগাতে পারে, হলেও হতে পারে, আর কালকে যদি না হয় তাহলে শনি রবিবার ছুটি, বিল একদম পাস হয়ে যাবে, এপ্রিল মাসের বেতনের সঙ্গে 4% দিয়ে হবে না। এটা সরকার দেবে না। দেবে না মানে কি, দিতে পারবে না, সরকারের কাছে টাকা নেই। যেখানে মুখ্যমন্ত্রী, বলতে গেলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে, ফেব্রুয়ারি মাসে ঘোষণা করেছে এপ্রিল থেকে 4% দেবে, সেই ডিএর টাকা আমরা পাচ্ছি না। নিজের মুখের কথার দাম রাখতে পারছে না। তাহলে সেই জন্যই তো আমরা বলছি যে এই যে শিক্ষকদের যে এই অর্ডার, এতগুলো সব অর্ডার বার করেছে, তাদের ক্যালকুলেশন হচ্ছে, তাদের এসওপি হয়ে গেছে, তাহলে তাদের তবুও তারা ডিএটা পাচ্ছে না। এটা দুঃখজনক না আমাদের কাছে? তাহলে এখন এই সরকারকে আমরা কি করব? এই সরকারকে একমাত্র যে বিদায় জানাবার জন্য, সেটা কর্মচারী সমাজ মানে সেটা নিজেরাই জানে। আমি যদি ক্ষতিগ্রস্ত এই সরকারের মাধ্যমে, এই সরকারকে আমার তো রেখে লাভ নেই। কর্মচারীদের এখন শক্ত ডিসিশন নিতে হবে যে তারা কোন দিকে যেতে চায়। নিজেদের আমি তো বলতে পারবো না যে এর বিরুদ্ধে ভোট দাও। তারা নিজেরা মানে শিক্ষিত সমাজ, কর্মচারীরা তারা নিজেরা সিদ্ধান্ত নেবে। এইটাই তো মূল কথা। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। 5 মিনিটের কথা আর বলবো। আপনি যেটা বলেছেন, ওই যে যেটা বলেছেন আপনি, যে ওই অ্যাকাউন্টের কথাটা আপনি তো প্রথমে বললেন, এইটা একটু বলে নি। বলুন। হ্যাঁ, যেটা আমাদের স্ক্যানার আছে, আমাদের যে লালবাজার ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নাম্বার 08550007775, আপনি দেখবেন 77765 লাস্টের যে 5 ডিজিট, হ্যাঁ, সেটাই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট নাম্বার। ওকে। আপনি আর হচ্ছে লালবাজার ব্রাঞ্চ, পিইউএনবি আপনার ওই আইএফএস কোড নাম্বার, যেহেতু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পিইউএনবি, তারপরে হচ্ছে সেটা 0085520, মানে 85520 বা 85520।
এইটা থাকলে পরে এইটা না 77765 থাকলে পরেই এখানে দিতে পারে। হয়তো অনেক সময় অনলাইনে ডাউন মানে থাকে, ঠিক মতো কানেকশন পাওয়া যায় না। ঠিক আছে, দিয়ে একবার আপনি চেষ্টা করলে আপনি হয়ে যায়, আপনি এই আর কি। আপনি আপনার থরলি কোনো পরিবর্তন ওকে হয়নি, ওকে আপনি যেমন বললেন পরিবর্তন হয়নি। আইএফসি কোড আপনি ক্লিয়ার বলেছেন, আপনি থরলি অ্যাকাউন্ট নাম্বারটা আর একবার টানা বলে দিন। হ্যাঁ, আমি অ্যাকাউন্ট নাম্বারটা বলেছি। অ্যাকাউন্ট নম্বর 08550 500 77765। ওকে দাদা, অনেক ধন্যবাদ। হ্যাঁ, এই ঠিক শুদ্ধই আছে। আমি ভিডিওটা পাবলিশ করছি, যদি কেউ দিতে চায় এটাতে দিতে পারবে। হ্যাঁ, ভালো থাকবেন, হ্যাঁ। আচ্ছা।